নমস্কার, রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আমি দেবাশিস। এই মুহূর্তে আমার সঙ্গে আছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অন্যতম প্রিন্সিপাল স্পন্সর বাংকার হিলের মিস্টার দীপক সিং। দীপকজি, প্রথমেই স্বাগত জানাই রেপ স্পোর্টস বাংলায়। অবশ্যই আপনি যখন দায়িত্ব নিয়েছিলেন, মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু সেরকম ভালো করছিল না, কিন্তু এভার সিন্স ইউ টুক ওভার মোহামেডান ইট ওয়ার্কড ওয়ান্ডার্স ফর দ্য ক্লাব। কেননা 3বার কলকাতা লিগ চ্যাম্পিয়ন, আই লিগের রানার্স এবং ডুরান্ড কাপের রানার্স, এবং তারপরে এই মরশুমে আই লিগের চ্যাম্পিয়ন হয়ে আইএসএলে পদার্পণ। তো হাউ ডু ইউ সাম আপ দ্য এন্টায়ার সিজন অ্যান্ড হোয়াট আর ইউর ভিশনস আগামী মরশুমের জন্য? এটা একটা অ্যামেজিং জার্নি হয়েছে। যেরকম আগে আমি বলতেই থাকি কি আমরা একটা প্রজেক্টে বিলিভ করি। এভরি ইয়ার আমাদের প্ল্যানিং হয় না, যখন পর্যন্ত আমার প্ল্যানিং হয় একটু লং টার্ম প্ল্যানিং হয়, 3 ইয়ার 5 ইয়ার প্ল্যানিং হয়। যখন ফার্স্ট টাইম ক্লাবে আসলাম সবই কন্ট্রাক্টটা 1 বছরে সাইন হতো, তারপর প্লেয়ার এখানে প্ল্যাটফর্ম পেয়ে আগে চলে যেত। আগে মোহামেডান স্পোর্টিং সবসময় একটা প্ল্যাটফর্ম নেওয়ার জন্যে একটা ক্লাব সবাইরা মনে করতো একটা বড় নেম, একটা ভালো ক্লাব, এখানে ভালো খেললে আমাকে অন্য ক্লাব ভালো দেখবে, আমি কন্ট্যাক্ট নিয়ে চলে যাব। সেই মেন্টালিটিটাকে সব থেকে ইম্পর্ট্যান্ট ছিল ওই মেন্টালিটি চেঞ্জ করা। তখন আমরা লং টার্ম কন্ট্রাক্ট দেওয়া স্টার্ট করলাম। সব থেকে বিগেস্ট চ্যালেঞ্জ ছিল একটা কোচকে লং টার্ম কন্ট্রাক্ট দেওয়া। এই ক্লাবে আমার মনে হয় না কোনো কোচ 1 বছরের পর কন্টিনিউ হয়েছে। ফার্স্ট টাইম এরকম হলো কি এক কোচ 3 বছর ব্যাক টু ব্যাক আমাদের ক্লাবের সঙ্গে থাকলো। মধ্যিখানে 4 মাস বিরুদ্ধে আসতে পারেনি ডিউ টু পার্সোনাল রিজন। ওর ছোটো বাচ্চা ছিল আর ফ্যামিলির সাপোর্ট ছিল না, সেই জন্য যেতে হলো। কিন্তু এই রেসপন্সিবিলিটিটা কমপ্লিট করে আবারও এসে এলো। কেন কি যখন এই ক্লাবে আসলাম, এই ক্লাবের সাপোর্ট দেখে আমার একটা ড্রিম হলো কি এত বড় ফ্যান বেস ক্লাব আছে, এত হিস্ট্রি আছে, এই ক্লাবকে আমরা টপ টিয়ার না খেললে এটা জাস্টিফিকেশন হবে না। সেই টার্গেটটা মনে রেখে আমরা কন্টিনিউয়াস কাজ করতে থাকলাম। অ্যান্ড বাই গড গ্রেস উই হ্যাভ বিন এবল টু সাকসেসফুল। ইনিশিয়ালি সাকসেস একদিনে হয় না। ফার্স্ট টাইম আমরা খেললাম, ফার্স্ট সিজনে ওকে ছিল, আমরা ফার্স্ট সিজন আই লিগে পৌঁছেছিলাম, এক্সপিরিয়েন্স ইয়ার ছিল, আমরা মিড টেবল ফিনিশ করলাম। নেক্সট সিজনে আমরা অনেক অলমোস্ট কোয়ালিফাইড, অলমোস্ট আই লিগ রানার্স আপ হলাম। সেই বছরেই আমরা ডুরান্ডে রানার্স আপ হলাম। নেক্সট বছর একটা সেটব্যাক হলো, টিম অত ভালো যেরকম আমরা চেষ্টা করলাম কিন্তু এই সিজনে পারফরমেন্স না হলেও আমার অনেক লার্নিং হয়েছে। ইন মাই ওপিনিয়ন সবথেকে বড় লার্নিং আমাদের লাস্ট ইয়ারে হয়েছে, সেই জন্যেই এই বছরে আমরা সাকসেস দেখতে পাচ্ছি। কেন কি যখন আপনি ভালো করেন আপনি নিজের গ্যাপস দেখতে পারেন না, যখন আপনি খারাপ করেন আপনি গ্যাপস দেখতে পারেন। সেই লার্নিংটা নিয়ে যে এই বছরে আমরা টিম বিল্ড আপ করলাম আর রেজাল্ট আপনার সামনেই আছে। দীপক ভাই, অবশ্যই এখন সবথেকে বড় চ্যালেঞ্জ হবে মানে টু কোপ আপ উইথ দ্য আইএসএল ক্লাবস, কেননা সব কটা ক্লাবেরই কিন্তু বাজেট কিন্তু আই লিগের তুলনায় প্রায় 3-4 গুণ বেশি। তো অ্যাজ অ্যান ইনভেস্টার মানে সেইটা আপনি কীভাবে দেখছেন? মানে ইজ দ্য ক্লাব থিঙ্কিং অ্যাবাউট গেটিং ইন আ কো স্পন্সর, বা মানে অবভিয়াসলি টু 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 ম্যাচ দ্য হিউজ এক্সপেন্সেস? না, ডেফিনেটলি যখন আইএসএল খেলবো আমাদের বাজেট অনেক বেশি হবে, অলমোস্ট 4 টাইমস দেন আমাদের যে বাজেট আই লিগে ছিল। দেখো, মোহামেডান স্পোর্টিং একটা হিউজ অ্যাসেট, হিউজ হিস্ট্রি, লেগেসি, একটা অনেক ভালো প্রজেক্ট। আমি জানি অনেক কোম্পানিজ রেডি আছে টু কো ইনভেস্ট উইথ আস ফর দ্য সাকসেস। আমাদের সেটাই তো এম ছিল, এই ক্লাবকে একটা ভালো প্ল্যাটফর্মে নিয়ে আসা, তারপরে এই যে পোটেনশিয়ালটা সবাইকে দেখানো। সেই জিনিসটা আমরা সাকসেসফুল হয়েছি। অলরেডি আমরা অনেক ভালো রেসপন্স পেয়েছি। অ্যান্ড আমরা প্রাইভেট ইকুইটিও রেজ করছি টু ডাইলিউটিং আর শেয়ার্স, অ্যান্ড স্পন্সরশিপ, টিকিট সেল আর অন্য জিনিস তো আছেই। তো আমরা ভেরি কনফিডেন্ট একটা ভালো বাজেট নিয়ে এই বছরে আইএসএল খেলতে নামবো। দীপক ভাই, অবশ্যই যেটা সব থেকে আগ্রহ সমর্থকদের সেটা হলো আগামী মরশুমে টিম বিল্ডিংয়ে কারা থাকছে। অবশ্যই আপনি যেটা বললেনও যে 90% অফ দ্য ইন্ডিয়ান প্লেয়ার্স যারা গত মরশুমে আই লিগ চ্যাম্পিয়ন করেছিল তাদেরকে তো আপনারা ধরে রাখছেনই, সাথে সাথে 3টে বিদেশিকেও আপনারা রেখেছেন, কিন্তু বাকি কারা মানে হু উইল বি দ্য ফরেনার্স, কার ওভারসিজ সাইনিং কী হবে, ভারতীয় প্লেয়ারদের মধ্যে কাকে আপনারা টার্গেট করছেন, স্পেশালি উইথ দ্য লাইকস অফ ডেভিড গোয়িং টু আনাদার ক্লাব? তো কি ওভারঅল টিম বিল্ডিং নিয়ে যদি আমাদের একটু বিশদভাবে বলেন।
নাম তো নিতে পারবো না, কেন কি ওই প্লেয়ারটা কারেন্টলি খেলছে নিজের ক্লাবে। একটা ফরেন মিডফিল্ডার, নাম্বার ভার্সাটাইল স্ট্রাইকার ফ্রম ব্রাজিল আসছে। ও এক লাস্টের বুলগেরিয়া টপ টিয়ারতে খেলেছে। Striker is from Brazil? Not striker, the versatile striker. He can play wing, he can play withdrawal. Which country is from? He's from Brazil. 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 As I said before, Alexis from Brazil, withdrawal striker from Brazil, Argentina. Argentina. This versatile striker who different position খেলতে পারে, winger, withdrawal striker, midfielder. ও from Brazil and strikerও most probably same region থেকেই আসবে। তারপরে কিছু ভালো ইন্ডিয়ান প্লেয়ার্সকে আমরা সাইন করেছি, লাইক বোরা, ও নর্থ ইস্ট থেকে আসছে। তারপরে জো আসছে, ও নর্থ ইস্টে ছিল। তারপরে আই লিগ ক্যাপ্টেন ছিল। তারপরে আইজলে তা একটা, এই দুটো তিনটে আর ভালো ইন্ডিয়ান সাইন অলরেডি সাইন হয়ে গেছে। আর কিন্তু রেস্ট অফ দ্য প্রসেস, কেন কি ক্লাব লাইসেন্সিং আমরা আজকেই পেয়েছি, রেস্ট অফ দ্য প্রসেস এখন চলছে। অবশ্যই ডেভিডের পরিবর্তন কাকে হবে সেটাই নিয়েই সবার বেশি আগ্রহ, কারণ একটা ইন্ডিয়ান স্ট্রাইকার তো আপনারা নেবেনই, এটা যেমন একটা বিদেশি স্ট্রাইকার যেমন আপনারা নেবেনই, কিন্তু পাশাপাশি একটা ইন্ডিয়ান স্ট্রাইকারও আপনার লাগবে, কেননা ডেভিড সামন হু হ্যাজ স্কোর্ড মানে অনেক গোল করেছে গত মরশুমে, প্রায় অ্যাক্রস দ্য ফরম্যাট আপনার 34-35টা গোল আছে ডেভিডের। সুতরাং ডেভিডের যাওয়াটা তো একটা বিগ ব্লো, ওই সেটব্যাকটাকে ঢাকার জন্য আপনার কাউকে নিশ্চয়ই কথাবার্তা চলছে। হ্যাঁ, কথা চলছে। একটা ভার্সাটাইল ইন্ডিয়ান স্ট্রাইকার অলমোস্ট সাইন করার এন্ডিংয়ে আছে, কিন্তু কন্ট্রাক্ট সাইন হয়নি, সেই জন্য নামটা বলতে পারবো না এখন। কিন্তু হ্যাঁ, আমরা ডেভিডের রিপ্লেসমেন্ট পেয়ে গেছি, একটা ভালো এক্সাইটিং ট্যালেন্ট আপনার মোহন স্পোর্টিংয়ে খেলতে দেখতে পারবেন। অবশ্যই দীপক ভাই, যেটা সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে সমর্থকদের, মানে ইটস আ ট্রফি ওরিয়েন্টেড ক্লাব, ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান স্পোর্টিং, এবং গিভেন দ্য ওয়ে অল দ্য থ্রি ক্লাবস পারফর্ম, মানে মোহনবাগান লিগ সিল চ্যাম্পিয়ন, ইস্ট বেঙ্গল সুপার কাপে চ্যাম্পিয়ন, মোহামেডান আই লিগে আইএসএলে পৌঁছানো, মানে এই যে একটা মোমেন্টাম এসছে, অবভিয়াসলি যেটা আপনি বারবারই বলছেন যে মোহামেডান স্পোর্টিং ক্লাব হচ্ছে একটা সাপোর্টার বেসড ক্লাব, হিউজ সাপোর্টার্স আছে, নট অনলি ইন বেঙ্গল বাট অ্যাক্রস দ্য ইন্ডিয়া, ইভেন গ্লোবালি। তো সেইটাকে আপনারা কীভাবে ক্যাপিটালাইজ করতে চাইছেন? সি, ওয়ান অফ দ্য বিগেস্ট স্ট্রেংথ যে মোহন স্পোর্টিংয়ে আছে, এটা আমার মনে হয় ওয়ান অফ দ্য ইউনিক ক্লাব আছে, যে ইন্ডিয়াতে কোনো ডিফারেন্ট রিজনে গিয়ে আমাদের ফ্যান বেস আছে। মোস্ট অফ দ্য ক্লাবের একটা স্ট্রং বেস আছে, ফ্যান বেস আছে, কিন্তু ওটা রিজনাল আছে। কিন্তু আমার মনে হয় বেসড অন মাই রিসার্চ, ওটা আমি দেখেছি, এই মোহামেডান স্পোর্টিং আমরা দিল্লিতে খেলতে গেলে আমাদের ওইখানে সাপোর্ট হয়, কেরালাতে খেলতে গেলেও এখানেও সাপোর্ট হয়, হায়দ্রাবাদ খেলতে গেলেও এখানে সাপোর্ট হয়। তো আমাদের সবথেকে বড় যে চেষ্টা আছে নেক্সট বছরে, উই আর গোয়িং টু ইনভেস্ট আ লট ইন মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ডিং অফ দিস ক্লাব। এই ব্র্যান্ডটাকে আমরা ইন্ডিয়ান, আগে দেখো মোহন স্পোর্টিং কলকাতায়, বাঙালে সবাই জানে, পুরো ইন্ডিয়াতে জানে, কিন্তু একটু পিছিয়ে গেছে। আফটার ফর 20 years অনেক মোস্ট অফ দ্য পিপল আর আউটসাইড ক্যালকাটা মোহন স্পোর্টিংকে জানে একটা ভালো ক্লাব ছিল। এই মেন্টালিটিটাকে চেঞ্জ করতে হবে। যখন আমরা আইএসএল খেলতে স্টার্ট করব, একটা ভালো মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ডিং বাজেট নিয়ে আমরা নামবো, আর অনেক ব্র্যান্ড বিল্ডিং অ্যাক্টিভিটি করব, যেটা মোস্টলি অ্যাওয়ে গেমসে আমরা করব, তাকি ওই ফ্যানগুলোকে রিঅ্যাক্টিভেট করা যায় অ্যান্ড একটা এক্সাম্পল ক্রিয়েট করা যায় ফর আদার ক্লাবস অ্যাজ ওয়েল। Talking about your coach, obviously Chernyshov has done wonders for the club. তো Chernyshov কবে আসছে কলকাতায়, কবে আসছে, when is he going to start the pre-season training? কলকাতা লিগের জন্য আপনারা কবে থেকে প্রস্তুতি শুরু করবেন? মোস্ট প্রবাবলি হিল জয়েন ফ্রম 1st of July। এটা টেন্টেটিভ ডেট আছে, এখন ফাইনাল হয়নি, কিন্তু একটা টেন্টেটিভ প্ল্যানিং করে রেখেছি আমরা কি সিএফএল এর আগে 1st of Julyতে Chernyshov ক্লাবকে জয়েন করে নেবে। আর পুরো দল, মানে স্কোয়াড মোটামুটি কবে নাগাদ আপনারা, মানে পুরো দল মোটামুটি একটা করে নেবেন? সি, এন্ড অফ দিস 31st July ইজ দ্য ডেট যখন ট্রান্সফার উইন্ডো ওপেন হবে। তারপরে বাই 15th of June আমরা চাই আমাদের সব টিম বিল্ডিং কমপ্লিট হয়ে যায়। একটা শেষ বার্তা ফ্যানেদের জন্য, মোহামেডান সমর্থকদের জন্য। Thank you for supporting so passionately, and I know it will be a great pleasure for us to play in ISL. আমি চাই একটা বিগ নাম্বারে আইএসএলে আসুক, আইএসএলে আমাদের সাপোর্ট করুন। এই স্বপ্নটা আমরা অনেক দিন থেকে দেখছিলাম, নেক্সট বছর নেক্সট সিজনে এই স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে। আমি জানি একটা বিগ ক্রাউড এভরি ম্যাচে মোহন স্পোর্টিংকে সাপোর্ট করবেন।
Thank you for supporting tirelessly and on our bad days, and since the good days are coming, আমি চাই গুড ডেজে ওই সাকসেসটাকে এনজয় করো। এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা এবং যাবতীয় খেলার আপডেট পেতে গেলে সাবস্ক্রাইব করুন রেপ স্পোর্টস বাংলা। আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি, ধন্যবাদ।